ভাই মেলা কেন তোমাদের মনে করো দুনিয়ায় কেউ নেই। ভাই একদম জেল দে নাম 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 আছে না কি রে আজকে যে এটাও রস নেই, আজকেও শালা চুরি করেছে রে। চোর আগে ধরে নি, চোর ধরতে পারলি চোররে যে কি করবানি, চোর আগে ধরে নি। সোনার ময়না পাখি ওরে আল্লাহ রে, এটাও পাইড়ে খেয়ে গেছে শালা, ঠিলেটাও নিচে নামাই থিয়ে গেছে। আরে ক্ষতি রে, চোর যদি ধরতে পারি খাবি খা, ঠিলেটা নামাই থুয়ে গেছি কেন, ঠিলেটা বাধাই চলি তো একটু রস হয়। শালা চোর ধরতে পারলি হয়। তাই তো মনে হচ্ছে এরাই মনে হয় রস চুরি করেছে। তুই দেখ আসে না দেখিস, হ্যাঁ তুই খাতে লাগা, তুই খাই নিস, খা মেলা খাইস না আবার তোর। উফ কি সুন্দর স্বাদ রে মিষ্টি। তুই নে তুই নে তুই অতখানি খাই ফেলা যেত, আমি কি খাবো আছে সেই স্বাদ। গাছে বাধা তুই, গাছে বাধা তুই না আবার ভাঙে ফেলাই তুই। আরে না গাছে বাধা তুই, ভাঙা যাবে না, ভাঙা যাবে এই গুড়া তুই তুই কারা রে, দাঁড়া ভাই ও তেল আর সেই কেপতে গেছে আইছে, ওই আমার আব্বার সামনে কলি বিপদ হয়ে যাবে, কি করা যায়? এই বিপদ হয়ে যাবে না যদি আমার ভাইয়ের সামনে কই ছেলে তুই না না তুই তুই রাখবি তোর কাছে দাঁড়া, ওই দাঁড়া ধরিস আজকে, দাঁড়া ওই দাঁড়া আজকে দাঁড়া। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর হুজুর এই ঠেলে ধরেন কেন বাবা? কি আছে বাবা? আরে ধরেন তো করছি। আরে এত ভয় আছেন কেন? আরে ঠিলে আমি কি করবো এখন? এই তুমি আমার কাছে দিয়ে যাচ্ছ কেন? আরে বাবা রে, আমার কি ঝামেলা ফেলাই দিয়ে গেল, আমি অনেক কি করি বাল আমার কাছে দেওয়া দিয়ে গেল না, এই রস কি ঠিলে আমার কাছে দিয়ে গেল, আমি অনেক কি করি এগুলো নিয়ে। ও এইবার বুঝতে পারিছি আমার রস ভাই কই। আরে ভাই শোনেন আমার কথাটা শোনেন, আপনি আমার কথাটা শোনেন আগে। আরে কি শুনবো, আমি তো হাতে নাতে ধরেছি আজকে, আজকে তো কোনো শোনা শুনি নেই না। আমার কথাটা আগে শোনেন, বিষয়টা শোনেন যে কি হয়েছে। আপনি মসজিদের ইমাম মানুষ, আপনি রস খাবেন আমারে বলতে পারতেন। তা না তা না, আপনি আমার এত বড় ক্ষতি করলেন কেন? না কি বিবাদে বললাম। আরে আপনার কথা কি শুনবো আমি, আমার যা বুঝার আমি তা বুঝিছি, আমার বাদ দেন, আমি চলে যাই, দেন আমার বাদ দেন। কি হলো আমি বুঝতেই পারলাম না, ওই ছেলেরা ধরাই দিয়ে গেল বাল আমার কাছে, আর এই লোকটাকে আমার কাছে ছাড়িয়ে নিয়ে গেল। না আল্লাহ কি মুসিবতে বললাম, আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহ কি মুসিবতে পড়লাম আমি। বাসা কিছু ফাঁসাই দিবি কি হয়, কি করবি ভিক্ষা বসে। চাচা হ্যাঁ ওই শুনলাম মসজিদ ইমাম সাহেব বললে কি আপনার গাছের রস থেকে খাইছে? আরে হায় বাবা, আমি হাতে নাতে ধরেছি। শোনেন চাচা, এই সপ্তাহে এর একটা বিধি ব্যবস্থা করতে হবে। এই সপ্তাহ মানে শুক্রবারে? হ্যাঁ হ্যাঁ, আমি মসজিদে বলবো তো, বর্ষা চালে তো নামাজ হবে না, যে রস চুরি করে খায় তার সাথে কি নামাজ হয়? না না না, তাহলে এটা ব্যবস্থা করে না, আমরাও করতে হবে। ঠিক আছে ঠিক আছে, আরে বলাই ঠিক আছে বাবা, চলে গেলাম। আচ্ছা
এটা কি মিজান ভাই কি শুনলাম বলে? এটা কি সত্যি না ভাই? আরে ভাই, তুমি যেটা শুনেছো এটাই। আসলে লজ্জা লাগে, মসজিদে একজন ইমাম সাহেব তা না রবুল, তার এক দুজন নামাজ পড়লে নামাজ হয়? এই নিয়ে আমরা মসজিদে জুম্মায় একটা আলোচনা হবে না, থাকবা, ঠিক আছে ভাই? আচ্ছা ভাই তাহলে যান, ওই থাকবো না মসজিদে। হ্যাঁ ইমাম সাহেব, ইমাম সাহেব বেরোন, আপনার পিছনে নামাজ হয় না, বেরোন। আপনার কথা কানে যাচ্ছে না, বেরোন। আসসালামু আলাইকুম। এই সালাম ধালাম রাখেন, আপনি বেরোন, আপনার পিছনে নামাজ হয় না। আমরা আপনার পিছনে নামাজ পড়ব। আপনি যে কাজ করবেন। আচ্ছা বাবা, তোমরা কিছু বলবা? আমার তো কথা বলার সুযোগ দিবা। আচ্ছা ভাই, আপনারা আমারে একটা বারের মতো কথা বলতে সুযোগ দেন। শুনলেন ইমাম সাহেব, আপনার কোনো কথা আমরা শুনতে যাচ্ছি না। আপনার জিনিসপত্র নিয়ে আপনি বেরো যান মসজিদ থেকে। কামটা কি হলো বুঝলাম না তো। না, ইমাম সাহেব তো এই কাজ করতে পারে। তাছাড়া আমি যখন ইমাম সাহেবের হাতে রসের ভার দেখলাম, ইমাম সাহেবের যে পোশাক ছিল ওই পোশাকে কি আসলে গাছে ওঠা বা রস খাওয়া সম্ভব না? আর তাছাড়া আর একটা ব্যাপার, ওহো, আমি তো ওকে জামাল গোটা মিশাইলাম, কিন্তু ইমাম সাহেবের তো এরকম সুস্থ থাকার কথা না। আমার যে দুপুরে সন্দেহ হয়, তাহলে তো তাকে বাড়ি যেয়ে আমার একটু চেক করতে হয়, দেখতে হয়। তাহলে যাই, আমি চেক করে আসি, দেখি কি অবস্থা। রবুল যাই করিস না কেন, রাস্তা বলে খুব স্বাদ হয়েছে। আর কোষ নে ভাই, সেই স্বাদ হয়েছে। আমার জিতে তো মিষ্টি লাগে বলে। আমার কেমন সমস্যা হচ্ছে বুঝলি? আরে ভাই, তোর বলে বেশি খাওয়া হয়ে গেছে। বাথরুমে আসি। আচ্ছা, কি কয় ওর বলে না ওইটুখানি রসটা এক কামড়াচ্ছে। আমি দেখতে কতখানি খাইছে, আমার তো কিছু হয়নি। কি ব্যাপার? এ আমার পেটের মধ্যে মশা মারতেছে কেন? ও ভাই, এই তো চোর পাইয়ে গেছি রে। আমি যা টার্গেট করিলাম তো তাই, শুধু শুধু ইমাম সাহেবরে দোষ দিলাম রে। এই ইমাম সাহেবরে ফিরে কি হবে? এই তো আমি চোর পাইয়ে গেছি, এই দুবারে ধরেই নিয়ে যাবো ইমাম সাহেবের কাছে। এই জন্যই ইমাম সাহেবের কাছে এরা বেশি খেপেছে, বুঝতে পারিস? তোকে দুটো জন্য ইমাম সাহেবরে খামাখা বদনাম দিছি। হট আগে ইমাম সাহেবরে ফিরে কি হবে? হট হট আগে। আল্লাহ, সমাজে ভালো লোকের দাম নেই। আমি কোনো কিছুই জানি না, খামাকা বদনাম দিয়ে মসজিদ থেকে বের করে দিলে। আল্লাহ, তুমি এর সুষ্ঠু বিচার করো। আল্লাহ, আমি তো কোনো দোষ করিনি, খামাকা আমাকে বদনাম দিলো, মসজিদ থেকে বের করে দিলো। কি একটা বদনাম দিলো আল্লাহ। কি এই ইমাম সাহেব দাঁড়ান, চোর পাইছি। ইমাম সাহেব দাঁড়ান, চোর পাইছি। আপনারা আবার আমার কি বলবেন? মিথ্যা অপবাদ দিয়ে মসজিদ থেকে বের করে দিলেন, আবার পিছন থেকে ডাকতেছেন, আবার কি কিছু বলবেন? আসলে ইমাম সাহেব, আমাদের ভুল হয়েছে। আমি আসল চোর পেয়ে গেছি, আপনার কোনো দোষ নেই এতে। এরাই ষড়যন্ত্র করে আপনারা ফাঁসাই দিয়েছে। এই স্বীকার কর, না পুলিশ দেখবো? না মাপচা স্বীকার কর। কাকা, আসলে হুজুর, আমাকে এই রসটা আমরাই খাইতে চুরি করি। ওই আব্বুর ভয়তে আপনারা তো খেলে যে আপনার মানে কাশি চাচা, ওই আপনার রস আমরাই চুরি করে খাইছি। ওই বাইরের ভয়তে ওই ইমাম সাহেবের কাছে বালতি আমরা পলাই চলে গেছি। এ মাপচা, ওটা নোটে নোটে মাফ করে দেন। হুজুর আমাকে ভুল হয়ে গেছে। আসলে এটা আপনার সাথে করা ঠিক হয় হুজুর। আসলে আপনাকে ভুল আপনারা বুঝতে পেরেছেন, এটাই সবচেয়ে বড় পাওয়া। আমাকে মাফ করে দেন। আর কোনোদিন এরকম ভাবে কারণে বিনার দোষে অপবাদ দেবেন না। আমরা চরম ভুল করে ফেলেছি, আমরা এই ধরনের ভুল আর করবো না। হুজুর, আসলে আমাকে ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। কাকা, এই, আপনি আমাকে ক্ষমা করে দেন কাকা। তা দেখলি মাফ করে দেন। দেখলি তোরা এরকম একটা ভালো মানুষরা তোরা ফাঁসাই দিস। আচ্ছা, তাহলে আপনারা থাকেন, আপনাকে ভুল যখন বুঝতে পেরেছেন আপনারা থাকেন তাহলে। না 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 ইমাম সাহেব, আপনি আপনি আবার থাকেন। মানে আপনি তো চলেন হুজুর, আসলে আমরাই তো দায়ী আপনাদের কেলেনের জন্য। আমরা এটা মসজিদে জুম্মার দিন সবার সামনে শিকার করবো হুজুর, যে আমরা মসজিদে, আপনি যাবেন না হুজুর? চলেন চলেন চলেন, আপনি মসজিদে চলেন। আসেন হুজুর, আসেন। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা এই নাটকটি দেখবেন। এই নাটকটি করার মূল উদ্দেশ্য, আমাদের সমাজে কিছু লোক আছে যারা নিজে দোষ করে অন্যের ঘাড়ে চাপায় দেওয়ার চেষ্টা করে। তারই একটা প্রতিফলন। আপনারা
যাচাই বাছাই না করে কাউকে দোষারোপ করবেন না, শোনা কথায় কান দেবেন না। আপনারা আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে দেখবেন, সাবস্ক্রাইব করবেন, এই আশাবাদ আপনাদের কাছে। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলে বিনা দোষীকে দোষারোপ করাই পৃথিবীতে সব থেকে কষ্টকর। এখন এই নাটকের ভিতর আমরাই সবাই মিলে সেই জিনিসটাই ফুটে তোলার চেষ্টা করেছি। আপনারা আমাদের নাটকটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ভিডিও দেখবেন, পাশে থাকবেন, আগামীতে ভালো ভালো শিক্ষা আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।